আসসালামু আলাইকুম। হ্যাকিং শব্দটা মাথায় আসলেই আমরা রিয়েলাইজ করতে পারি যে পিসির সামনে একজন লোক, মুখোশধারী লোক, যে কিনা অনবরত কোডিং করে যাচ্ছে। কোডিং এর মাধ্যমে কিন্তু আমাদের হ্যাকিংটা সম্পূর্ণ হচ্ছে, বা আমাদের ওয়েবসাইট বা আমাদের সোশ্যাল সাইটগুলো হ্যাকিং হচ্ছে। তো এগুলো কি আসলে এতটা সহজ? আমরা যতটা সহজ ভাবে হ্যাকিং কি আসলে ততটা সহজ? আর কিসের জন্য আমাদের সোশ্যাল সাইটগুলো হ্যাকিং হয়, এগুলোর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। তো আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো হ্যাক করা হয়, বা আমরা কিভাবে এটা থেকে সুরক্ষা থাকতে পারি। কিভাবে হ্যাক করা হয় বলতে ভাববেন না যে হ্যাকিং শিখাবো আপনাকে বা হ্যাকিং আমি পারি, এই টাইপের কোনো কিছু না। তো আসলে কিন্তু আমরা নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে যাই। আমাদের কিন্তু ফাঁদ পাতার মাধ্যমে আমাদের ওয়েবসাইট বা আমাদের সোশ্যাল সাইটগুলো হ্যাক করে নেওয়া হয়। সিকিউরিটি সিস্টেম এবং তাদের ফাঁদে পা দেওয়ার কারণে কিন্তু আমাদের সোশ্যাল সাইটগুলো হ্যাকিং হয়। এছাড়া কিন্তু অনেক সহজে বা খুব সহজে হ্যাকিং করা কিন্তু সম্ভব না, আপনারা যতটা সহজ ভাবেন। আর এখন যেহেতু সকল কিছু অনেক শক্তিশালী, যার কারণে কিন্তু আরো সহজ না কোনো ধরনের কোনো ওয়েবসাইট বা কোনো ধরনের সোশ্যাল সাইট হ্যাক করা। আমাদের এক নম্বর সমস্যা আছে আমাদের সিকিউরিটি সিস্টেম। আমাদের অনেক শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে বলার পরেও আমরা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করি না। এর কারণ হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের, অর্থাৎ জিমেল খুলতে গেলে বা ফেসবুক আইডি খুলতে গেলে ওখানে কিন্তু তারা বারবার বলে দেয় যে শক্তিশালী একটি পাসওয়ার্ড তৈরি করতে। সেখানে আমরা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করি না। এছাড়া অনেকেই কোড চায়, যার মাধ্যমে আমরা যদি কোডটা দিয়ে দেই, যার কারণে কিন্তু হ্যাকিং হতে পারে। এছাড়া আমাদের মেইন আরেকটি সমস্যা আছে হ্যাকিং এর মূল সাইট হচ্ছে যে আমাদের ফিশিং লিঙ্ক। ফিশিং লিঙ্কটা কি? অর্থাৎ আপনি যখন কোনো একটা জিনিস পছন্দ করবেন, বা আপনার অনেক শখের একটা জিনিস বা অনেক দামি জিনিস, আপনাকে 100 টাকার জিনিস 50 টাকা ডিসকাউন্টে দিবে বা 20 টাকায় দিয়ে দেবে। শুধু তাও 1 টাকাও অগ্রিম করতে হবে না, শুধু একটি লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কে যা সাবমিট করার সাথে সাথে আপনি আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন। কিন্তু আমরা যখন লিঙ্কে ক্লিক করি, ওই লিঙ্কটাই হচ্ছে আমার জন্য ফাঁদ। এটাই হচ্ছে ফিশিং লিঙ্ক, এবং ওখান থেকেই কিন্তু আমাদের সকল তথ্য নেয়। ওখান থেকে আমাদের কিভাবে আমাদের সকল তথ্য নেয়? এক ক্লিকের মাধ্যমে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের সকল তথ্য নিতে পারে। তবে এটা অনেক হাই লেভেলের হ্যাকিং যারা আছে, হ্যাকার, তারা এটা ব্যবহার করে। তো ফিশিং লিঙ্কটা হচ্ছে গিয়ে, আপনি যখন ফিশিং লিঙ্কে প্রবেশ করবেন, প্রবেশ করার পর সেখানে আপনার ফেসবুক, জিমেল চাবে। অর্থাৎ ফেসবুক বা জিমেল দিয়ে আপনাকে লগ ইন করতে বলবে। সেখানে যখন আপনি আপনার ফেসবুক দিবেন বা ইমেলটা দিবেন, ইমেলটা দেওয়ার পর বা ইমেল নাম্বার দেওয়ার পর যখন পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন কি সেই সাইটে আপনাকে ঢুকিয়েছে, কিন্তু অন্য আরেকটা সাইটে গেছেন আপনি। তো অন্য একটা সাইটে গেছেন, এটা বুঝবেন কিভাবে? তো এখানে যাওয়ার পর দেখবেন আপনাকে দেখাচ্ছে সাইন ইন কমপ্লিট, এবং একটু পর দেখবেন কি তারা আপনার অ্যাক্সেস নিয়ে নিয়েছে। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা সেখানে ব্যবহার করেছেন, যেই নাম্বারটা সেখানে ব্যবহার করেছেন, সেই নাম্বারটা তাদের কাছে চলে গেছে। তো যেখানে ওখানে যদি আপনি ভুল নাম্বারটাও টাইপ করেন, সেই ভুলটাই চলে যাবে, আসলটা টাইপ করলে আসলটাই চলে যাবে। আপনি যেহেতু ডিসকাউন্টের জন্য সেখানে ক্লিক করছেন বা আপনার দরকারের জন্য ক্লিক করছেন, আপনি তো অবশ্যই সেখানে ভুলটা টাইপ করবেন না, আসলটা টাইপ করবেন। আসলটা টাইপ করলে কিন্তু সেটা তাদের কাছে চলে যাচ্ছে। চলে যাওয়ার পর কিন্তু তারা এভাবেই কিন্তু আপনার ফিশিং লিঙ্ক বা ফাঁদে ফেলিয়ে কিন্তু আপনার সেই পাসওয়ার্ডটা এবং আপনার নাম্বারটা তারা নিয়ে আসে। তো এটা থেকে বাঁচবেন কিভাবে বা এটাকে বুঝবেন কিভাবে? সাপোজ আপনি যখন ফেসবুকের ওয়েবসাইটে বা ফেসবুক দিয়ে লগ ইন করবেন, সেখানে দেখবেন লেখা থাকে www.facebook.com বা এই টাইপের কোনো একটা কিছু থাকে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। এবং অন্য ওইগুলোতে থাকে কি একটু চেঞ্জ থাকে, হয়তো বা আপনারা খেয়াল করেন না, এই জন্য বুঝতে পারেন না, একটু চেঞ্জ থাকে, একটু হলেও চেঞ্জ থাকে। ফেসবুক বা BOOK এখানে থাকবে, একটাও থাকবে, এই টাইপের কোনো কিছু থাকে। অর্থাৎ নকল লিঙ্ক বা নকল URL আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন যদি দেখেন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে নকল লিঙ্ক এবং এটা হচ্ছে আসল লিঙ্ক। তো আপনি অবশ্যই খেয়াল করবেন কোনো কিছুতে সাইন আপ করার আগে, যে আসলে কি আপনি সেই ওয়েবসাইটেই বা আসল ওয়েবসাইটেই কি সাইন ইন করতেছেন কিনা। অর্থাৎ আসল ওয়েবসাইটের নামটা দেখে নেবেন বা URLটা দেখে নেবেন। সাপোজ ফেসবুক হলে তো www.facebook.com, তো এই ধরনের থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এগুলো খেয়াল রাখার পর কিন্তু আপনারা সেখানে সাইন ইন করবেন বা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড নাম্বার দেবেন। আশেপাশে এই ফিশিং লিঙ্কের মাধ্যমে কিন্তু বেশি হ্যাকিং হচ্ছে। তো এটাকে আসলে হ্যাকিং বলা হয় না, এটা আমাদের সাথে প্রতারণা করা বলা হয়, এবং আমরা আমাদের নিজের ফাঁদেই নিজেরা পা দিই। URL সবসময় দেখবেন, আপনার কাছের মানুষ URL দিলেও সেটা বারবার চেক করবেন যে এটাকে আসলে URL দিয়েছে নাকি কোনো ধরনের ফিশিং URL দিয়েছে। আপনি অবশ্যই খেয়াল রাখবেন সেটা আসল ওয়েবসাইট কিনা, বা আপনি যেখানে সাইন ইন করতে যাচ্ছেন সেটা তাদের আসল ওয়েবসাইট কিনা। অনেক ভালোভাবে খেয়াল করতে হবে। সাপোজ আপনি বুঝতেও পারবেন না, তারা এমনভাবে একটা লিঙ্ক বানিয়ে আপনাকে পাঠাবে, একটা কম বেশি থাকবে, একটা ওয়ার্ড কম বেশি থাকবে, আপনি হয়তো বুঝতে পারবেন না। তাই কোনো কিছুতে সাইন আপ করার আগে বারবার সাবধান হয়ে আপনাকে দেখতে হবে এটা কি আসলে ওয়েবসাইট, বা আসলে আপনি আসল জায়গায় ঢুকতেছেন কিনা, বা আসল জায়গায় সাইন ইন করতেছেন কিনা। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। অনেকদিন পর ফেস ক্যামে আসলাম, তো এখন থেকে হয়তো বা মাঝে মাঝে ফেস ক্যাম আসবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি একটু উপকার আসলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।